Hey, what's up guys? This is Bangla with another video. আজকে আমি হাজির নারুটো শিপুদেনের দ্বিতীয় এপিসোড নিয়ে। আজকের এপিসোডে যা যা থাকছে তা আপনাদের বলে দিই। আমরা নারুটোর নেক্সট অপোনেন্টের সাথে ব্যাটেল দেখতে পারবো, পাশাপাশি আকাশকিদেরও দেখা যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এতে আমাদের মনোবল বাড়বে আর ভিডিও তাড়াতাড়ি আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় লেডি সোনাদে নারুটোকে বলতে থাকে, তোমার জন্য আমি অপোনেন্ট ফিক্সড করে রেখেছি। তারপর লেডি সোনাদে তাদের আসতে বলে। দেখা যায় শিকুমারো এবং টেমারি প্রবেশ করে। নারুটো দেখে নস্টালজিক হয়ে যায়, কারণ শিকুমারো তার ছোটবেলার বন্ধু ছিল। শিকুমারো বলে, তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। নারুটো বলে, তাহলে তুমিই হবে আমার অপোনেন্ট শিকুমারো? শিকুমারো বলে, কিসের অপোনেন্ট? আমি তো সবেমাত্র আসলাম কিছু কাগজপত্র জমা দিতে। তারপর নারুটো টেমারিকে দেখে বলে, তাহলে তুমি কি আমার অপোনেন্ট হবে? তোমার নাম যেন কি? টেমারি রেগে বলে, তুমি আমাকে বলে গেছো? লেডি সোনাদে নারুটোকে ডেকে বলে, নারুটো তুমি এখানে তোমার অপোনেন্ট খুঁজে পাবে না, সে বাইরে বসে রয়েছে। তারপর নারুটো বাইরে গিয়ে দেখে কাকাশি সেলসে বসে রয়েছে। তার মানে কাকাশি হতে যাচ্ছে নারুটোর অপোনেন্ট। নারুটো কাকাশিকে একটি সারপ্রাইজ গিফট দেয়, সেটি হলো মাস্টার জিরাইয়ের লেখা মেক আউট প্যারাডাইজ বই, যা এখনও রিলিজ করা হয়নি। কাকাশি বইটি দেখে তার হাত কাঁপতে থাকে, কারণ এই বইয়ের জন্য কাকাশি অধীর আগ্রহে বসে রয়েছে। নারুটো বলে, অনেক বোরিং একটি বই, কিন্তু আপনি এগুলো পছন্দ করেন বলে এজন্য আপনাকে দিলাম। মাস্টার জিরাইয়া এই শুনে বলতে থাকে, বাচ্চারা এই বইয়ের মর্ম কিভাবে বুঝবে? অনেক মানুষ আছে যারা এই বইয়ের জন্য একেবারেই পাগল। তারপর কাকাশি জানায়, আমার অপোনেন্ট হতে যাচ্ছে নারুটো এবং সাকুরা, তোমরা দুজনেই। লেডি সোনাদে বলে, তোমরা কাকাশির সাথে ব্যাটেলে যেমন ফলাফল করবে তার উপরে তোমাদের কি পদ দেওয়া হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে। লেডি সোনাদে সাকুরাকে বলে, এটি তোমার সময় নিজেকে প্রমাণ করার, যে আমার সাথে ট্রেনিংয়ের ফলে তোমার কি কি উন্নতি হয়েছে। কাকাশি বলে, তাহলে আমরা শুরু করি। বলেই সে বলে, বুঝছি, তুমি এখন অনেক টায়ার্ড, যাও রেস্ট নাও, পরে ব্যাটেল হবে। নারুটো বলে, আমি একদমই টায়ার্ড না, কিন্তু কাকাশি মানা করে দেয়, বলে বাদ দাও, একটু পরে তোমাদের সাথে ট্রেনিং গ্রাউন্ডে দেখা হবে। সবাই বুঝে ফেলে সে আসলে বই পড়ার জন্য ব্যাটেল করতে যাচ্ছে না। নারুটো বলে, আমার ভুল হয়েছে তাকে বই দেওয়াটা। নারুটো শিকুমারো আর টেমারিকে দেখে বলে, তার মানে তোমাদের মধ্যে কিছু চলছে। শিকুমারো বলে, কোনো সম্ভাবনাই নেই। টেমারি বলে, আমি চুনিন এক্সামের জন্য এক ভিলেজ থেকে অন্য ভিলেজে যাতায়াত করছি কিছুদিন ধরে, আর শিকুমারো আমাকে সাহায্য করছে। শিকুমারো বলে, আমাকে চুনিন এক্সামের জন্য ফুল দায়িত্ব দেওয়া হয়েছে। নারুটো বলে, চুনিন এক্সাম অনেক ভালো একটি মেমোরিজ ছিল। শিকুমারো বলে, তুমি কি করবা নারুটো? তুমি একমাত্র যে কিনা গেনিন। নারুটো অবাক হয়ে যায় এবং সাকুরাকে জিজ্ঞেস করে, তুমিও তাহলে চুনিন হয়ে গেছো? সাকুরা বলে, হ্যাঁ। শিকুমারো বলে, এগুলো তো কিছুই না, তুমি বাকিগুলো শুনলে কি বলবে? কংকুরো, নেজি এবং টেমারি জনিন হয়ে গেছে, মানে কাকাশির লেভেলের নিনজা। তারপর নারুটো বলে, গারা কি হয়েছে? শিকুমারো বলে, সে এখন কাজে, মানে স্যান্ড ভিলেজের হোকাগে। নারুটো তখন বলে, আমি থামবো না, আমি গারার থেকেও উপরে যাব একদিন। অপর সিনে দেখা যায় মাস্টার জিরাইয়া কাকাশিকে জিজ্ঞেস করে, কেমন লাগতেছে পড়তে? এটি আমার সবথেকে সেরা রাইটিং। জিরাইয়া বলে, আমি নারুটোকে এখন তোমার হাতে ছেড়ে দিচ্ছি। কাকাশি বলে, নারুটো তো অনেক বড় হয়েছে, কিন্তু কাজেও কি কিছু হয়েছে? জিরাইয়া বলে, নারুটোকে আন্ডার এস্টিমেট করো না, ভুল করবে। মাস্টার জিরাইয়া কাকাশিকে বলতে থাকে, আকাতসুকি বের হওয়া শুরু করে দিয়েছে, তারা অনেক শক্তিশালী অর্গানাইজেশন। কাকাশি জিজ্ঞেস করে, তারা আসলে কি চায়? জিরাইয়া বলে, আমি এইটুক জানি যে তারা নারুটোর ভেতরে থাকা নাইন টেলসকে চায়, কিন্তু কেন তা আমি জানি না, তবে ভালো কাজের জন্য তো অবশ্যই না। অপরদিকে স্যান্ড ভিলেজে দেখা যায় আকাতসুকিদের নিয়ে আলাপ শুরু করে দিয়েছে, যে সামনেই চুনিন এক্সাম। এর আগে আকাতসুকি গ্রুপ বড়সড় ঝামেলা করতে পারে। আকাতসুকি একটি মিস্টিরিয়াস অর্গানাইজেশন, এর প্রায় 1 ডজনের মতো মেম্বার আছে, প্রত্যেকেই বিঙ্গো বুকে এস র্যাঙ্ক ক্রিমিনাল, মানে সবথেকে টপ লেভেলের ক্রিমিনাল। এদের মধ্যে যাদের আমরা চিনি তাদের একজন হলো ইতাচি উচিহা, হিডেন লিভ ভিলেজের নিনজা ছিল। তাদের পুরো উচিয়া ক্ল্যানকে হত্যা করে ভিলেজ থেকে পালিয়ে যায়। এরপর কিসামে হোকিগাকি, ওয়েস্ট ভিলেজের 7 জন নিনজা সোর্সম্যানের মধ্যে একজন। এরপর ওরোচিমারো, যে কিনা আমাদের ভিলেজের পূর্বের কাজাকাকে মেরে ফেলেছে, আর সে একাই প্রায় হিডেন লিভ ভিলেজকে ধ্বংস করে ফেলেছিল। আমরা মাত্র এই 3 জনকেই চিনি। এরা কালো রঙের ড্রেস পরিধান করে এবং তাদের ড্রেসে লাল মেঘের লোগো থাকে। তারপর তারা বলে, আমরা এগুলো জেনেছি লিজেন্ডারি সানিন মাস্টার জিরাইয়ার কাছ থেকে, তাই সময় থাকতে আমাদের ভিলেজকে কড়া নিরাপত্তায় রাখতে হবে। আমাদের নিনজাদের অর্ডার করা হয়েছে তাদের দেখলেই মেরে ফেলা। তারপর তারা মিটিং শেষ করে। যে এসব কিছু বলতেছিল, দেখা যায় তার হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তার ভেতরে কোনো প্রকার সিল করা হয়েছে বোঝা যাচ্ছে। অপরদিকে দেখা যায় 2 জন আকাতসুকি মেম্বার স্যান্ড ভিলেজের দিকে রওনা দিচ্ছে। তারপর একজন বলতে থাকে, তোমার ব্যাগে মাত্র অল্প সরঞ্জাম রয়েছে, আমাদের অপোনেন্ট কিন্তু জিনচুরি কি বলে যেও না।
তারপর আরেকজন আকাৎসুকি মেম্বার বলে, আমার প্রতিটি জুৎসু ওয়ার্ক অফ আর্ট। সে আরও বলে, আমার সাথে আমি আমার মাস্টারপিসও নিয়ে এসেছি যদি দরকার হয়, কারণ অপোনেন্ট হাজার হলেও ওয়ান টেলস। তারপর দেখা যায় সে আকাৎসুকি মেম্বারের হাত থেকে জিহ্বা বের হতে এবং এটি কিছু খাচ্ছে ব্যাগ থেকে। অপরদিকে নারুটো এবং সাকুরা কাকাশির জন্য ওয়েট করতে থাকে। কাকাশি আবার উল্টাপাল্টা যুক্তি দিতে থাকে কেন তার দেরি হয়েছে আসতে, কিন্তু তারা এখন সবাই জানে কাকাশির ব্যাপারে। তারপর তারা সেই ট্রেনিং গ্রাউন্ডে যায় যেখানে নারুটো, সাকুরা এবং সাসকে মিলে ট্রেনিং করেছে। তারা মন খারাপ করে বসে থাকে সাসকের কথা ভেবে, কারণ সাসকে এখন আর নেই, সে ভিলেজ থেকে চলে গিয়েছে। কাকাশি তারপর বলে, অনেক হয়েছে, আমাকে দেখাও তোমরা কি কি পারো। আমার কাছ থেকে বিল ছিনিয়ে নেওয়ার জন্য তোমাদের যা ইচ্ছা করো, কোনো মায়া দয়া না করে সরাসরি অ্যাটাক করো। তারপর কাকাশি বলে, এই মিশন এখন সিরিয়াস। এই বলে সে তার শারিনগান চোখ খুলে ফেলে এবং ব্যাটেলের জন্য রেডি হতে থাকে। অপরদিকে দেখা যায় স্যান্ড ভিলেজের একজন আকাৎসুকিদের ড্রেস দেখে বুঝে ফেলে তারা আসছে। তারপর সে ক্যাপ্টেন ইউরাকে বলে আকাৎসুকি মেম্বাররা এসে গিয়েছে, কিন্তু ক্যাপ্টেন ইউরা একজনকে বলে চিন্তার কারণ নেই, বেশি সময় লাগবে না। তারপর দুই আকাৎসুকি মেম্বার ভিলেজে প্রবেশ করতে যাচ্ছে। তখন আমরা দেখতে পাই ক্যাপ্টেন ইউরা সব নিনজাদের মেরে ফেলে আকাৎসুকি মেম্বারদের ভেতরে প্রবেশ করতে দেওয়ার জন্য। একজন আকাৎসুকি মেম্বার বলে, ভালো কাজ করেছো ইউরা, আমার মনে হয় তুমি আমাকে মনে রেখেছো। তারপর ইউরা বলে, আমি কিভাবে আপনাকে বলতে পারি লর্ড সাসোরি। এখানে ইউরাকে স্যান্ড ভিলেজের নিজেদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করতে দেখা যায়। অপরদিকে নারুটো এবং সাকুরা প্রস্তুত হচ্ছে কাকাশির সাথে ব্যাটেলে। দেখা যায় লেডি সোনাদে এবং তার সেক্রেটারি মিলে তা দেখতেছে। ঠিক যখনই ব্যাটেল শুরু হবে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? নেক্সট এপিসোডে আমরা আকাৎসুকি এবং সাকুরা নারুটো ভার্সেস কাকাশির ব্যাটেল দেখতে পারবো। তাই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ পরে যখন চ্যানেলের নাম ভুলে যাবেন তখন খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাবে আপনার।